আছে। এই টিউবের কাজ তোমরা কম বেশি সবাই জানো। এটা কি করতে হয়, নর্মালি এই পোর্শনটা জলের তলায় ডুবিয়ে দিয়ে আমি যদি এখানটা এটা ভ্যাকুয়াম আছে, এই ভ্যাকুয়াম দিয়ে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আউটলেট হয়ে যাবে। কিন্তু এটাতে অনেক দেরি হবে, আমি এই পাইপটা দিয়ে করবো না। তো এই জায়গাটায় বেশি অ্যালগি হয়ে যাবে, সার্ভারাইভ হয়ে যাবে এবং জলের কালারটা কিন্তু হলুদ মানে সবুজ টাইপের হয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, আমি রাজা সিংহের অফিসিয়ালি তোমাদের স্বাগত। আমার কাছে একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কটা হচ্ছে 4 ফুটের। আর আরেকটা ট্যাঙ্ক আছে যেটা হচ্ছে হসপিটাল ট্যাঙ্ক, 2.5 ফুটের, সেটা আলাদা জায়গায় আছে, সেটা আমি তোমাদের পরে দেখাবো। তো এই যে ট্যাঙ্কটা আছে, এই ট্যাঙ্কে আগে আলাদা মাছ ছিল, এখন এই যে মাছগুলো আছে এখানে টোটাল 5, 6, 7টার মধ্যে এখানে মাছ আছে। তার মধ্যে এখানে যে দুটো মাছ দেখতে পাচ্ছ, এই মাছগুলো হচ্ছে আমার কাছে প্রায় 5 বছরের কাছাকাছি আছে। আর বাকি যে এই মাছগুলো আছে এগুলো বেশি নেই, এগুলো 1-1.5 বছর এরকম হবে। তো ট্যাঙ্কটা অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি, প্রায় 3 মাস হয়ে গেল, জলটা এরকম ভাবেই আছে। তো আজকে ট্যাঙ্কটা পুরোটা পরিষ্কার করবো। এই 4 ফুটের ট্যাঙ্কটাতে জল কিভাবে চেঞ্জ করতে হয় সেই পুরো পদ্ধতিটা আমি তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আউটসাইডটা দেখাবো, ওকে। জল চেঞ্জ করার জন্য কিন্তু অনেক নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি তোমাদেরকে সব বলতে পারবো। এই যে অ্যাকোরিয়ামের পিছনে আমরা কিন্তু কোনো পেপার মারানো, এটা আমি পুরোটা রং করেছি। যে ব্ল্যাক কালারটা দেখা যাচ্ছে পুরোটা রং করা, আমি নিজের হাতে রং করেছি। এটা আমি বন্ধ করি। আমার এতে যে আগে আরোয়ানা ফিস্ট ছিল, সেটা এই ট্যাঙ্কটাতেই ছিল, সেটা আলাদা জায়গায় করা হয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, এইটা যে 4 ফুটের ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কটার পিছনটা আমি কালো রং করেছি। এই কালো রং করার কিন্তু একটা কারণ আছে। এখান থেকে এই যে জানলা আছে, এখান থেকে ডিরেক্ট সানলাইট পড়ে, আর যত তাড়াতাড়ি সানলাইটটা পড়বে তত কিন্তু এই জায়গাটায় বেশি অ্যালগি হয়ে যাবে, সার্ভারাইভ হয়ে যাবে এবং জলের কালারটা কিন্তু হলুদ মানে সবুজ টাইপের হয়ে যাবে, তো শ্যামলা টাইপ হয়ে যাবে। তো যত এই জায়গাটা ডার্ক হবে, সানলাইট যেন না পড়ে, বাকি তুমি এখানে যা ইচ্ছা আলাদা কোনো সমস্যা নেই। এই মাছগুলো যেহেতু আমার কাছে অনেক দিন থেকে আছে, আমার কাছে কিন্তু খুব ফ্রেন্ড, দেখতে পাচ্ছি। এক মিনিট, চেয়ারটা দেখা যাচ্ছে। ঠিক আছে। এবার আমার কাছে একটা সাকশন টিউব আছে। এই টিউবের কাজ তোমরা কম বেশি সবাই জানো। এটা কি করতে হয়, নর্মালি এই পোর্শনটা জলের তলায় ডুবিয়ে দিয়ে আমি যদি এখানটা এটা ভ্যাকুয়াম আছে, এই ভ্যাকুয়াম দিয়ে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আউটলেট হয়ে যাবে। কিন্তু এটাতে অনেক দেরি হবে, আমি এই পাইপটা দিয়ে করবো না। তোমরা দেখতে থাকো আমি কোনটা দিয়ে করছি। আমার কাছে একটা বড় পাইপ আছে, এই পাইপটা দিয়ে আমি পুরো জলটাকে আমি বাইরে বার করবো। এবার পুরো জলটা করবো না,
কারণ জল পাল্টানোর নিয়ম হচ্ছে ট্যাঙ্কটার অর্ধেক জল থাকবে আর অর্ধেক জল হচ্ছে আমি ফেলে দেবো, ঠিক আছে? এবার এই পাইপটা দিয়ে যা জল আছে সেই জলটা কিন্তু আমি বাইরে বার করবো। যেহেতু এই মাছগুলো আমার কাছে অনেক দিন থেকে আছে, তো এইটার যদি আমি পুরো জলটাও, আমি এটা অনেকবার করেছি, যদি পুরো জলটাও আমি ফেলে দিই তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু তোমরা পুরো জলটা ফেলো না, কারণ যেহেতু এই মাছগুলো অনেক থেকে আছে তো এটা অভ্যাস হয়ে গেছে। আর এখানে যে ফিল্টারের একটা ব্যাপার আছে, ফিল্টারের আমি একটা কথা বলি। এখানে আমার কাছে পাওয়ার ফিল্টার আছে। পাওয়ার ফিল্টার এটা 40 ওয়াটের মধ্যে দেওয়া আছে, সরি 40 ওয়াট, এটা 20 ওয়াট দেওয়া আছে। তো পাওয়ার ফিল্টারের একটা ব্যাপার হচ্ছে আমি এটা কোনোদিন চালাই না। 12 ঘন্টা চালাই গেলে সকালবেলা 7টা থেকে শুরু করি আর সন্ধ্যে 7টা 8টা 9টার মধ্যে আমি বন্ধ করে দিই। তারপরে কিন্তু এটা থাকবে, বন্ধই থাকবে। কারণ হচ্ছে আমি যদি পুরো ফিল্টারটা সর্বক্ষণ চালাই তাহলে কি হবে, অক্সিজেনটা অবভিয়াসলি সর্বক্ষণ থাকে। কিন্তু এটা হচ্ছে কি বলবো, যে হ্যাবিট হচ্ছে একটা ব্যাপার। যদি এটা পুরোটা হ্যাবিট করে দিই যে সবসময় অক্সিজেন থাকবে, অক্সিজেন ছাড়া এই জিনিসগুলো কিছু হবে না, তাহলে কিন্তু এটা মাছের ক্ষতি। পরে যখন কারেন্ট চলে যাবে তখন কিন্তু এটা মাছগুলো সার্ভাইভ করতে পারবে না। সেই জন্য আমি 12 ঘন্টা চালাই আর 12 ঘন্টা চালাই।
আমার কিন্তু এই পর্যন্তই, আমি জলটা পাল্টাবো। আমি আর জলটা পাল্টাবো না, এর কারণ হচ্ছে পুরো জলটা পাল্টাতে নেই, কারণ পুরো জলটা যদি পাল্টানো হয়ে যায় তাহলে এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এটা মাছের জন্য ক্ষতি। তো এই যে জলটা এবার দেওয়া হবে এবং তার সাথে আবার আমাকে ব্যালেন্স করতে হবে। তো বাকি জলটা আমি এবার যেটা আছে সেটা আমি এবার নতুন জলে আমি এখানে দিয়ে দেবো। ওকে, তো আস্তে আস্তে বাকি জলটা অ্যাড করা হবে যাতে মাছের কোনো ক্ষতি না হয়। আর তবে তোমরা একটা কাজ করতে পারো, যখন জলটা চেঞ্জ করবে, আমি তো তাও এতটা জল রেখেছি, পুরো জলটা ছিল, তোমরা 50% জল চেঞ্জ করবে, মানে অর্ধেকটা চেঞ্জ করবে আর অর্ধেকটা কিন্তু থাকবে। বোঝা গেছে কি বলবো? তো বুঝা গেছে? মাছের জল পাল্টানো হয়ে গেছে। আগে যে জলটা ছিল সেটা তো এতটা পর্যন্ত ছিল, বাকি জলটা কিন্তু আমি পাল্টে দিয়েছি। এবার কি করতে হবে, এই জলটাতে হচ্ছে অ্যান্টি ফাঙ্গাস, এই ব্লু কালারের এই লিকুইডটা, এটা আমি অ্যাড করবো পরিমাণ মতো। এখানে যেহেতু আমি ফিল্টারটা অন করে দিয়েছি, এই ফিল্টারের উপরেই আমি এই লিকুইডটা দিয়ে দেবো। এই লিকুইডটা অল্প করে দিতে হবে যাতে কোনো রকম ফাঙ্গাস টাইপের এখানে যেন কোনো কিছু না লাগে। আশা করা যায় এই ফিল্টারটা এখন একটু ঘোলা আছে, এই ঘোলাটা কিছুক্ষণের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। জয় হিন্দ, জয় ভারত।